আপনি কখনোই ওয়াশেবল ডাইপার কিনবেন না। অনেকে ওয়াশেবল ডাইপারকে ওয়ান টাইম ডাইপারের মতো মনে করে থাকেন। ওয়ান টাইম ডাইপারে কেমিক্যাল ব্যবহার করা হয়। মূলত এই কেমিক্যালগুলো বাচ্চার ইউরিন শোষণ করে নেয়। আর ওয়াশেবল ডাইপারে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে উন্নত মানের ম্যাশ কাপড় ব্যবহার করা হয়। আর ভেতরে কাপড়ের প্যাড ব্যবহার করা হয়। মূলত বাচ্চা প্রস্রাব করার পরে এই প্যাডগুলোই ইউরিন শোষণ করে নেয়। তাহলে আপনি কখন ওয়াশেবল ডাইপার ব্যবহার করবেন? আমরা অনেক সময় বাচ্চাকে কোলে নিলে বাচ্চা আমাদের কোলে প্রস্রাব করে দেয়। আর এতে আমাদের কাপড় এবং শরীর অপবিত্র হয়ে যায়। আর এই কাপড়গুলো পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ। এবং বাচ্চা অনেক সময় দিনের বেলা বিছানায় খেলা করার সময় বিছানায় প্রস্রাব করে দিতে পারে। আর এই ব্যাড বিছানাগুলো ধোয়া এবং শুকানো অনেক ঝামেলার কাজ। এছাড়াও বাচ্চা যদি ফ্লোরে প্রস্রাব করে দেয়, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট জীবাণুনাশক দিয়ে পরিষ্কার না করলে জীবাণু ছড়াতে পারে অথবা বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আর এই সমস্যাগুলো এড়ানোর জন্যই আপনি ওয়াশেবল ডাইপার ব্যবহার করতে পারেন। এখন আপনাদেরকে পানি ঢেলে দেখাবো আমাদের ডাইপারগুলো কতটুকু পানি শোষণ করতে পারে। দেখতে পাচ্ছেন আমি এখন পানি ঢেলে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এই যে আপনি বাচ্চাকে ডাইপারটা একটু টাইট করে পরাবেন। খেয়াল রাখবেন বাচ্চার ইউরিনগুলো যেন আমাদের এই যে ডাবল লিকেজ গার্ড দেখতে পাচ্ছেন, ডাবল লিকেজ গার্ডের ভেতরে যেন বাচ্চার ইউরিনগুলো পড়ে। তাহলে কিন্তু ইউরিন লিকেজ হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। কারণ হচ্ছে আমরা আমাদের ডাইপারে 3 লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছি এবং আমাদের প্রতিটা প্যাডও কিন্তু 3 লেয়ারের ফেব্রিক ব্যবহার করা হয়েছে। তাই কিন্তু বাচ্চার ইউরিন শোষণ দেখতে পাচ্ছেন। এই যে আমি যখন ডাবল লিকেজ গার্ডের ভেতরে পানিগুলো ঢালতেছি, খুব দ্রুত সময়ের মধ্যে পানিগুলো শোষণ করে নিচ্ছে। তাই বাচ্চাকে একটু টাইট করে পরাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 বোতল পানি পুরোটা ঢেলে দিয়েছি এবং পানিগুলো শোষণ করে নিয়েছে। আমি যদি এখন আপনাদেরকে আমাদের টিস্যু দিয়ে দেখাই যে পানি কি পিছনের দিক দিয়ে লিকেজ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিস্যু শুকনা, কোনো প্রকার পানি শোষণ লিকেজ হয় নাই। আমি যদি একটু আপনাদেরকে চিপ দিয়ে দেখাই যে আসলে কি চাপ দিলেও কি পানি শোষণ করে, লিকেজ হয় কিনা, দেখতে পাচ্ছেন একদম আরো জোরে দিব, মানে চাপ দিয়েছি কিন্তু পানি লিকেজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন সবগুলো পানি কিন্তু আমাদের এই প্যাড গুলো শোষণ করে নিয়েছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি পড়তেছে না। একটু সাইড দিয়ে দেখেন, সাইড দিয়ে কি লিকেজ হচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি লিকেজ হচ্ছে না। সবগুলো পানি কিন্তু আমাদের প্যাড গুলো শোষণ করে নিয়েছে। আর অবশ্যই ওয়াশেবল ডাইপারটা আপনি বাচ্চাকে পরানোর আগে ধুয়ে নেবেন। কারণ হচ্ছে আমাদের যে ওয়াশেবল ডাইপার, এটার ভেতরে যে সাদা ফেব্রিকটা রয়েছে, এই ফেব্রিকে কিন্তু কিছুটা মাঠ থাকে। তাই মাঠ থাকার কারণে অনেক সময় ইউরিনটা শোষণ করতে অনেক সময় নেয়, কিন্তু আপনি ডাইপারটা যখন ধুয়ে নেবেন তখন কিন্তু মার্কগুলো চলে যাবে এবং ডাইপারটা খুব দ্রুত সময়ের মধ্যে ইউরিনগুলো শোষণ করে নেবে। আর অবশ্যই ডাইপারটা বাচ্চাকে পরানোর সময় একটু টাইট করে পরাবেন, যেন বাচ্চার ইউরিনগুলো ডাবল লিকেজ গার্ডের ভেতরে পড়ে। ডাবল লিকেজ গার্ডের ভেতরে পড়লে কি হয়, লিকেজ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। কারণ আমরা আমাদের প্রতিটা ডাইপারে 3 লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছি। এরপরেও যদি পেছনের দিক দিয়ে ইউরিন লিকেজ করে, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেহেতু 20,000-এরও বেশি পরিবার আমাদের আইলিন থেকে স্মার্ট ওয়াশেবল ডাইপার ক্রয় করেছেন, তাই আমরা মনে করি আপনার সন্তান আমাদের আইলিন পরিবারের সন্তান। আর সেই দায়বদ্ধতা থেকে আইলিন বেবি কেয়ারের পক্ষ থেকে আপনার সন্তান পাচ্ছে ফ্রি ডাক্তারি সেবা। আর এই সেবা পেতে আপনি আমাদের আইলিনের ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন।